يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم صلى الله عليه وسلم التقوى هاهنا التقوى هاهنا التقوى هاهنا ويسير إلى صدره ثلاث مرات رواه مسلم। প্রশংসা সর্বপ্রথম সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করার পর সকলেই কিছু কোরআন ও হাদিস থেকে শোনার জন্য বসতে পেরেছি। এই জন্য আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি অতি সংক্ষেপে কয়েকটি মিনিট, প্রায় 20 মিনিট অপেক্ষা আলোচনা করব। 12 মানে আমরা 30-এ ইনশাআল্লাহ ছাড়ার চেষ্টা করব। এখন 8টা 12 বাজে, 8:30টার মধ্যে ইনশাআল্লাহ আমরা এখান থেকে বিদায় নিব। তো আজকে যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথমে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারগণেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। আর কি কারণে ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তা আমরা এই যে মুত্তাকির ব্যাপারে, তাহলে রোজা ফরজ হওয়ার শর্ত হচ্ছে মুত্তাকি। আমরা এই মুত্তাকি সম্বন্ধে কয়েকটি কথা শুনেই আমি আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে রোজাটাকে দিয়েছেন, সিয়ামটা দিয়েছেন, মানুষকে মুত্তাকি হিসাবে তৈরি করার জন্য। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে অনারেবল পারসন, সম্মানিত ব্যক্তি যদি বলা যায়, যিনি হচ্ছেন মুত্তাকি, যিনি হচ্ছেন আল্লাহকে বেশি ভয় করেন। মুত্তাকি শব্দের অর্থই হচ্ছে আল্লাহকে ভয় করা, পরহেজগারিতা অর্জন করা, তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তি যিনি হচ্ছে এই পৃথিবীতে তাকে যিনি ভয় করেন বেশি। অর্থাৎ আল্লাহকে যিনি ভয় করেন তিনি হচ্ছেন আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত উপস্থিতি। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহকে সবচাইতে ভয় করে কে? এখন যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি আমাকে জানিয়ে দাও সবচাইতে ভয় করে আল্লাহকে কে? আল্লাহর কোরআন সূরা ফাতির 28 নম্বর আয়াতে সুন্দরভাবে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করেন যিনি হচ্ছেন এই পৃথিবীর মধ্যে আলেম। অর্থাৎ যারা এই পৃথিবীর মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছে এরাই হচ্ছে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। আচ্ছা, আপনারা এখানে যারা এসেছেন, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আমরা যে সূরা ফাতিহা পড়লাম, এই সূরা ফাতিহার কি সবাই আমরা অর্থ জানি? একটু কথা বলবেন, অর্থ কি জানি? এখন সূরা ফাতিহার মধ্যে যে কি বললেন, 5 ওয়াক্ত নামাজে যে কি বলছেন, তাহলে অর্থ যেখানে জানেন না সেখানে আপনার ভিতরে ভয় আসবে, আর যিনি অর্থ জানেন না তার বেশি ভয় আসবে। যিনি অর্থ জানেন তার বেশি ভয় আসবে। তো এই পৃথিবীর মধ্যে যারা আলেম এরা হচ্ছে কোরআন এবং হাদিস চর্চা করে, এগুলো নিয়ে গবেষণা করে। তারা জানে যে নামাজে আমি কি বলছি, আল্লাহর কাছে আমি কি চাচ্ছি। জান্নাতের কথা যখন আসে তাদের আনন্দ হয়, জাহান্নামের কথা যখন আসে তাদের অন্তরটা কেঁপে যায় ভয়ে, অন্তরটা। তারা অর্থ বুঝে। আমরা শুরুতে বলি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। আমরা অর্থ না জানার কারণে দেখুন কতটা বিপদ হয়ে যায়। আমরা নামাজ শুরু করার প্রথমে সূরা শুরু করার আগে দোয়া শোনাতে বলি যে হে আল্লাহ, আমাদের মধ্য থেকে
ময়লা এমন ভাবে দূর করে দাও, আমাদের এই যে সাদা পোশাক রয়েছে, এই সাদা পোশাক থেকে যেমন ময়লা দূর করলে সাদা পোশাক চকচকে হয়ে যায়, এরকম আমাদের অন্তর থেকে যত গুনাহ রয়েছে এই গুনাহগুলো সাদা পোশাকের মতন দূর করে দাও। এই কথা কিন্তু আপনি বলেন, আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজে কিন্তু বলি। তারপর বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আসমানের মধ্যে যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত দূরত্ব রয়েছে, এই দূরত্ব ফাঁকা বরাবর আমার এবং আমার গুনাহকে এত দূর করে দাও। কিন্তু আমরা নামাজও পড়ছি, আবার সমান তালে গুনাহের কাজ করছি, করে কি করি না? তার মানে আমরা বলি কি আল্লাহর কাছে, আর আমরা করি কি, মানে অর্থ না জানার কারণে। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে আল্লাহর কাছে বললেন যে আল্লাহর কাছে সবচাইতে অনারেবল পার্সন, সবচাইতে রেসপেক্টেড পার্সন হচ্ছেন তিনি, যিনি হচ্ছে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করেন। তারপর এখন যদি বলি যে মুত্তাকি কেমন করে চিনবো, কিভাবে চিনবো? বিশ্বনবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিমি লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখজুলুহু ওয়া লা ইয়াহকুরুহু। বিশ্বনবী বলেন, মুসলমান আরেকজন মুসলমানের ভাই ভাই, সুতরাং এক মুসলমান আরেক মুসলমানের যেহেতু ভাই, সুতরাং একজন মুসলমান আরেকজনকে অত্যাচার করবে না, নির্যাতন করবে না, একজন মুসলমান আরেকজন মুসলমানকে অপমান অপদস্থ করবে না, তুচ্ছ হেয় প্রতিপন্ন করবে না। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা ওয়া ইসুরু সাদরিহি ইলা সালাসা মিরার। বিশ্বনবী বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তাহলে বুঝতে পারা গেল যে বিশ্বনবীর কথা অনুযায়ী যে তাকওয়াটা বাহিরের বিষয় নয়, তাকওয়াটা কিসের বিষয়? অন্তরের বিষয়। তিনি এভাবে বলছেন যে তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। পরহেজগারিতা এখানে, পরহেজগারিতা এখানে, পরহেজগারিতা এখানে। তার মানে এখানে কি থাকে? অন্তর থাকে না? সুতরাং অন্তরে যদি ভয় না করতে পারে আমরা মুত্তাকি হতে পারবো না। এখন আসি মুত্তাকির বিষয়টা কিভাবে চিনবো। সূরা বাকারা 2, 3, 4 এবং সূরা আল ইমরানের 134 এবং 135 নম্বর আয়াতে এই দুই জায়গাতে 8টি গুণের কথা বলা হয়েছে। তার মধ্যে সংক্ষেপে আমরা বলেই শেষ করে দেব যে মুত্তাকির গুণগুলো কি কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই। আর এই কিতাবটা, এই কুরআনুল কারীমটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েতনামা, মুত্তাকিদের জন্য পথ নির্দেশিকা। এই মুত্তাকি যারা হবে তাদেরকে হেদায়েত পথ দেখাবে এই কোরআন। এখন মুত্তাকি কারা? সুন্দরভাবে 2-3 নম্বর আয়াতে বলছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। 1 নম্বর মুত্তাকির গুণ হচ্ছে যারা অদৃশ্যে বিশ্বাস করবে, যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করে, যারা না দেখে এই যে বাতাসকে বিশ্বাস করে, যারা না দেখে অক্সিজেনকে বিশ্বাস করে, যারা না দেখে কুরআনুল কারীমে যে কবরের আযাবের কথা বলা হয়েছে এই কথা বিশ্বাস করে, না দেখে জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, এই অদৃশ্য জ্ঞানের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ পাক বলেন এরাই হচ্ছে মুত্তাকি। তাহলে 1 নাম্বার গুণ হচ্ছে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি আমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অদৃশ্যের জ্ঞান তো একমাত্র আল্লাহর কাছে, অদৃশ্য জ্ঞানের চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলার কাছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর জলে এবং স্থলে যা কিছু ঘটে এর জ্ঞান একমাত্র রাখেন তিনি, যিনি নাম হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহ বাদ দেয় এই সমুদ্রের মধ্যে কি ঘটে আপনারা জানেন? এই 2 মিনিট 1 মিনিট 5 মিনিট পর কিছু ঘটবে, এগুলো আপনাকে জানি না, এগুলো একমাত্র আল্লাহর কাছে জ্ঞান। এই যে পাতা যে পড়ে, আল্লাহ বলছেন আমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। এই গাছের যে একটা পাতা পড়ে, এই পাতা পড়ারও জ্ঞানটা আল্লাহর কাছে রয়েছে, কিন্তু মানুষ জানে না। অর্থাৎ এই পৃথিবীর মধ্যে যাহা কিছু ঘটে, সমুদ্রের মধ্যে, মাটির মধ্যে, পানির মধ্যে, সবকিছু যা ঘটে আল্লাহর কাছে একমাত্র জ্ঞান রয়েছে। সুতরাং এটা বিশ্বাস যারা করবে এরা হচ্ছে মুত্তাকি। 2 নম্বর গুণ হচ্ছে ওই ইকুইমুনাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠিত করে, যারা নামাজ প্রতিষ্ঠিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হচ্ছেন মুত্তাকি। তাহলে নামাজ পড়া আর প্রতিষ্ঠিত করার বিষয় এক।
আজকে মধুপুরে আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে যাই, কথা বলবেন যে মধুপুরে মনে করেন এই ছোট বাচ্চা থেকে মহিলা পর্যন্ত এখন কি বাড়িতে কেউ আছে? সবাই কিন্তু এই নামাজে প্রায় অংশগ্রহণ করেছিল। ঈদের নামাজে করেনি? সবাই প্রায় করেছিল। একেবারে অপারক যারা অসুস্থ হয়ে পড়ে আছে, হয়তো বা আসতে পারেনি, এইরকম বাদ দিয়ে সবাই কিন্তু আজকে মহিলা, ছোট বাচ্চা থেকে পুরুষ থেকে শুরু করে সবাই জামাতের মধ্যে আমরা চলে এসেছি। এবং প্রত্যেক ঈদের জামাতে এভাবেই কিন্তু সারা বিশ্বের মুসলমান সবাই মিলে এই নামাজটাকে আদায় করে। তার মানে সারা বিশ্বে এই নামাজটা কায়েম রয়েছে। ঈদের নামাজটা কি রয়েছে আমাদের মাঝে? কায়েম রয়েছে। যে আর যাই করি না কেন, যতই ফকির হোক, মিসকিন হোক, কামলা হোক, যতই নিচের শ্রেণীর লোক হোক না কেন, আজকে কিন্তু কেউ কাজ করে না। আর আজকে কেউ কাজ করেও না। অফিস আদালত থেকে শুরু করে সবকিছু আজকে বন্ধ। একটাই কারণ, যে আজকে হচ্ছে ঈদের জামাত আদায় করা লাগবে। ঠিক কিনা বলেন? তাহলে এই যে সবাই মিলে যে আমরা নামাজটাকে গুরুত্ব দিচ্ছি, প্রাধান্য দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5 ওয়াক্ত যে নামাজ রয়েছে, ওই 5 ওয়াক্ত নামাজকে যদি এভাবে সারা বিশ্বের মুসলমান মানে গুরুত্ব দেয়, যখন গুরুত্ব দিবে, সবাই যখন এভাবে ছোট বড় মহিলা থেকে শুরু করে সবাই যখন জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তখনই নামাজটা হয়ে যাবে কায়েম, তখনই নামাজটা হয়ে যাবে প্রতিষ্ঠা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই নামাজ যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, আর এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য যে ব্যক্তি কাজ করবে, আল্লাহ তাআলা বলছেন উনি হচ্ছেন মুত্তাকি। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ, সালাত মানুষকে অন্যায় ফাহিশা কাজ থেকে দূরে রাখে। সুতরাং 2 নাম্বার গুণ গেল কি? নামাজ প্রতিষ্ঠা করা। 3 নাম্বার গুণ হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ আপনাকে যে ধন সম্পদ দিয়েছেন, যে টাকা পয়সার মালিক বানিয়েছেন, এই টাকা পয়সা ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যদি দান করেন, আল্লাহ তাআলা বলেন উনি হচ্ছেন মুত্তাকি। তাহলে 3 নাম্বার গুণ হচ্ছে আপনাকে আমাকে যে টাকা পয়সা দিয়েছে, যে আজকে অনেকে অনেক টাকা পয়সা দান করলেন, রমজান মাসে দান করেছেন, এই মসজিদের মাহফিল যখন হয় অনেকে অনেক টাকা দান খয়রাত করেন। আজকে যে যেদিক থেকে যখন পায়, আপনাকে যে ধন সম্পদ দেওয়া হয়েছে, সেটা যদি আপনি খুশি হয়ে, রাজি হয়ে আপনি যদি দান করতে পারেন, আল্লাহ তাআলা বলছেন উনি হচ্ছেন মুত্তাকি। 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আল্লাহ তাআলা অসংখ্য কিতাব আসমান থেকে নাজিল করেছেন বিভিন্ন নবী এবং রাসূলের উপর। এই সমস্ত কিতাবের প্রতি বড় কিতাব 4টি, কোরআন, তাওরাত, ইনজিল, জাবুর, 4টি বড় কিতাব এবং 100টি সহিফা রয়েছে, অসংখ্য আসমানি কিতাব রয়েছে। এই কিতাবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ তাআলা বলেন এরা হচ্ছে মুত্তাকি। তাহলে 4 নাম্বার গুণ গেল কি? যে আসমানি কিতাবের উপর কি করা? বিশ্বাস স্থাপন করা। 5 নাম্বার গুণ হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আজকে এই পৃথিবী যে আমরা এসেছি, এটা হচ্ছে পার্থিব জীবন। মানুষের জীবনে 5টি স্তর আপনাকে অতিক্রম করতে হবে। 1 নাম্বার হচ্ছে কি? আলামে আরোহা, মানে রূহের জগৎ। রূহের জগৎ কিন্তু আমরা সবাই পার করে এখানে চলে এসেছি। আসছে কি আসেনি? সবাই চলে এসেছি। তারপরে 2 নাম্বার জগৎ হচ্ছে আলামে বুতুন, মায়ের পেটের জগৎ। মায়ের পেটের জগৎ থেকেও আমরা কিন্তু এই জমিনে চলে এসেছি। 3 নাম্বার জগৎ হচ্ছে আলামে দুনিয়া, এই দুনিয়ার জগৎ। এখন আমরা বর্তমানে দুনিয়ার জগৎ অবস্থান করছি। তারপর হচ্ছে আলামে বারজাখ, এই মরার পর আমরা কিন্তু কবরের জিন্দেগিতে যাব। এখান থেকে আলামে আখিরাত, আলামে কিয়ামত, অর্থাৎ আখিরাতের জীবন। তাহলে আমাদের জীবন আমরা কোন জায়গাতে রয়েছি? এদিকে 2টা, এদিকে 2টা। এখন কোন জায়গাতে রয়েছি? 3 নাম্বার অবস্থান করছি। মোট 5টার মধ্যে 2টা চলে গেছে আমাদের মাঝ থেকে। 3 নাম্বার আমরা আছি। তারপরে যাব আলামে বারজাখ, কবরের জিন্দেগি, তারপর আলামে আখিরাত। তাহলে আপনি মিডিলে আছেন, চিন্তা করেন এটাই আপনার জন্য সুখবর। এখানে আপনাকে পরবর্তী 2টা ধাপের জন্য আপনাকে ভালো ভালো কাজ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যারা এই আখিরাতকে বিশ্বাস স্থাপন করবে, এরাই হচ্ছে মুত্তাকি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন যে মানুষকে এত বুঝালাম যে দুনিয়া হচ্ছে অস্থায়ী, দুনিয়া হচ্ছে অস্থায়ী, দুনিয়া হচ্ছে কিচ্ছু না, তারপরেও মানুষ দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়। অথচ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আল্লাহ তাআলা বলেন যে আখিরাতই হচ্ছে বেশি উত্তম এবং ভালো, বেশি স্থায়ী। সম্মানিত উপস্থিতি,
তাহলে এখানে গেল 5টা গুণ, এখানে গেল কয়টা গুণ? 5টা। যদি এই 5টা গুণের অধিকারী হন, পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলা যে হেদায়েত দিয়েছেন, সঠিক পথ দিয়েছেন, এই সঠিক পথের মধ্যে রয়েছে। এখানকার কথা যে 5টি গুণের অধিকারী যেতে হয়, আর ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম হবে। এইখানে গেল। আর সূরা আল ইমরানের ওই আয়াতটা সংক্ষিপ্ত বলে দিই যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহা সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতুল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি কোথায় দৌড়াদৌড়ি করছো, কোথায় ছুটাছুটি করছো? তুমি আল্লাহর ক্ষমা এবং ওই জান্নাতের দিকে তুমি দৌড়িয়ে আসো, যেই জান্নাতের বিশালতা, যেই জান্নাতের আয়তন, প্রশস্ততা, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁক, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁক আর জায়গা দেখছো, এই জান্নাত তোমাকে দেওয়া হবে যে জান্নাতের ফাঁক এই আসমান জমিনের মতন। সুবহানাল্লাহ। আর এই জান্নাত তাদের জন্য তৈরি করা হয়েছে উইদ্দাতুল মুত্তাকিন, মুত্তাকিন জন্য। এখন মুত্তাকি কারা? পরবর্তী আয়াতে বলছেন যে আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়া আফিনা আনিন নাস। এখানে 4টি কথা বললেন যে যারা আল্লাহর রাস্তায় দান করে, ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছলতা অবস্থায়, অসচ্ছলতা অবস্থায়, ধনী থাকা অবস্থায়, গরিব থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। ওয়াল কাযিমিনাল গায়যা, বান্দা যখন রাগ হয়ে যায় তখন রাগটাকে সংবরণ করে, নিয়ন্ত্রণ করে। অনেক ক্ষেত্রে অনেক রাগ হয়ে যায়, কিন্তু নিজেকে সংবরণ করে নিল রাগের সময়। আল্লাহ তাআলা বলছেন ইনি হচ্ছেন মুত্তাকি। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে বেশি বেশি যিনি ক্ষমা করেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ তাআলা যারা সৎকর্মশীল এদেরকে বেশি ভালোবাসেন। তাহলে এখানে 4টা গুণের কথা বললো যে যারা সচ্ছলতা অবস্থায় দান করে, অসচ্ছলতা অবস্থায় দান করে, যারা হচ্ছে মানুষকে বেশি বেশি কি করেন? ক্ষমা করেন, এবং রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করেন। এখানে 4টি। তারপরে এতে বলছেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তার পরবর্তীতে আয়াতে বলছেন যে মুত্তাকির এখানকার 5 নাম্বার গুণ যে কোনো ক্রমে কখনো যদি ভুল করে কোনো খারাপ কাজ করেই বসে, মনে করেন মুমিন মুসলমান, কোনো কারণে আপনার আমার দ্বারা ভালো কাজ না হওয়ার ফলে খারাপ কাজ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে যাকারুল্লাহ, এই খারাপ কাজের পরপরই সে আল্লাহকে স্মরণ করে, যিনি মুত্তাকি হবে। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া পাপ মোচনকারী, আল্লাহ ছাড়া ক্ষমা দানকারী কেউ কি পৃথিবীতে আছে? কেউ নাই। একমাত্র সকল পাপের গুনাহ যিনি মাফ করতে পারেন তিনি কে? আল্লাহ। তো এই কথা বিশ্বাস করেন মুত্তাকি, যে কোনো কারণে হোক আপনার আমার দ্বারা খারাপ কাজ হয়ে গেছে, আল্লাহ তাআলা বলছেন সঙ্গে সঙ্গে সে আল্লাহকে স্মরণ করে, সিজদায় পড়ে যায়, জায়নামাজে পড়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চায়। তাহলে এখানে 5টা গুণ, ওখানে 5টা গুণ, এখানে 5টা গুণ যদি হয়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার সঠিক পথে রাখবেন, এবং সুখময় যে জান্নাত, ইন্নাল লিল মুত্তাকিনা মাফাজা, আল্লাহ তাআলা বলছেন যে মুত্তাকিদের জন্যই তো সফলতা, তাদের জন্যই তো সফলতা। ইন্নাল মুত্তাকিনা ফি জিলালি ওয়ায়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছেন যারা মুত্তাকি, এদের জন্য আমি জান্নাত তৈরি করেছি, জান্নাতের নাজ নিয়ামত যত কিছু রয়েছে, ফল মূল সব কিছু রয়েছে, তাকে বলা হবে খাও দাও ফুর্তি করো, আর এখানেই তোমরা আনন্দ আয়েশ করো, খালিদিনা ফিহা, এখানে আর বের হতে হবে না। দুনিয়াতে অনেক কষ্ট করেছো, অনেক তুমি মাইল সহ্য করেছো, অনেক অপমান সহ্য করেছো, আর তোমাকে অপমান করবো না বান্দা, তুমি আমার মুত্তাকি বান্দা, সুতরাং তোমাকে আমি মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিলাম। এই যে তাহলে আমি আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করলাম, যে মুত্তাকি হচ্ছে আল্লাহকে বেশি ভয় করবে, আর মুত্তাকির গুণ মোটামুটি 200 মিলে 10টি গুণ। যদি এই 10টি গুণের অধিকারী হন, তাহলে আপনার আমার জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছেন। আমরা সকলেই এই 10টি গুণ যেন আমাদের মধ্যে নিতে পারি। 10টি গুণের মধ্যে ধরেন নামাজ তো আমরা পড়ছি, এই নামাজটা কন্টিনিউ রাখবো। এই রমজান মাসে যে নামাজটা আপনারা পালন করলেন, কেউ কি রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ ছেড়েছেন? সবাই চেষ্টা করেছেন যে নামাজ পড়া। তো এই নামাজটা আপনারা 12 মাসই জারি রাখবেন। দান সাদকা যেমন রমজান মাসে বেশি বেশি করেছেন, 12 মাসই জারি রাখবেন। মিথ্যা কথা যেমন রমজান মাসে বাদ দিয়ে রেখেছেন, রমজান মাস বাদ দিয়েও মিথ্যা কথাটা বলবেন না। তারপর যারা নেশার সঙ্গে জড়িত আছেন, এই রমজান থাকা, সিয়াম থাকা অবস্থায় যেমন আপনি নেশা থেকে মুক্ত থাকতে পেরেছেন, আপনি এমনিও থাকতে পারবেন, আপনি এমনিও থাকতে পারবেন যদি চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন মুত্তাকির এই সমস্ত গুণাবলী আমাদের নিজ নিজ মধ্যে
এই গুণগুলো তৈরি করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া রেখেই আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করেই আমি আজকের ঈদুল ফিতরের আলোচনা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া হবে, একটু বসেন আপনারা, এটা বন্ধ করে দাও।